ঈদের আনন্দটা আসলে ডাবল করে দিয়েছে, যেটা সত্যি কথা। সব বন্ধুরা মিলে একসাথে মুভি দেখবো, আমাদের বন্ধুর সিনেমা, তারপরে বাঁধন আপুর সিনেমা, এটা দেখবো সবাই মিলে। এক ডাকে চলে আসছি সবাই আমরা, প্লাস 35+ ফ্রেন্ড চলে এসেছি এখানে। রিপন এবং বাঁধন দুজনই হচ্ছে ক্যারেক্টার আর্টিস্ট। আমরা সোকল নায়ক নায়িকা হিসাবে কাউন্ট করব না। আমার কাছে মনে হয় অ্যাজ এ ক্যারেক্টার আর্টিস্ট প্রত্যেকটা ক্যারেক্টারে ঢুকে যাওয়ার ক্ষমতা রিপন এবং বাঁধন দুজনেরই যে চমৎকার ভাবে করতে পারেন, সেইটাই আমাদের মূল আকর্ষণ। বাংলা সিনেমা নিয়ে দর্শকদের যে আগ্রহ এবং উচ্চপড়া বিষয়টি আমরা দেখছি। আমার পেছনে আসলে এশা মার্ডারের যে প্রধান চরিত্রে অভিনয় করেছেন বাঁধন রয়েছেন, এর পাশাপাশি সিনেমা সংশ্লিষ্ট অনেকেই রয়েছেন। আমরা তাদের সাথে কথা বলবো, জানবার চেষ্টা করবো এই যে তাদের মধ্যে একটি আনন্দ ঘন যে পরিবেশ, সেটি কিন্তু আমরা দেখছি। আপু, প্রথমে আপনার কাছে জানতে চাইবো, এই যে আপনার সহকর্মী বা সিনেমা সংশ্লিষ্ট সবাই এখানে আসবেন, এই যে কেমন লাগছে, কি বলবেন? আসলে ভীষণ ভালো লাগছে। আজকে অনেক দর্শক, আমাদের আজকে শোটা ভালো যাবে বলে আমি আশা করছি। সো যেহেতু আমাদের প্রথম দিনের রেসপন্স ওই অর্থে ভালো ছিল না, আমরা ওইভাবে এক্সপেক্টও করি নাই। আমরা চিন্তাই করেছিলাম যে আসলে আমাদের শোটা আস্তে আস্তে মানুষের কাছে পৌঁছাবে, আমাদের সিনেমাটা, এবং তাই হয়েছে। সো দোয়া করবেন যাতে মানুষ আসে এবং আমাদের সিনেমাটা দেখে। শুধু দর্শক নয়, এই যে আপনার যারা সহকর্মীরা যারা রয়েছেন তাদের মাঝেও কিন্তু বেশ উচ্ছ্বাস দেখছি। এটি তো আসলে আপনার মাঝেও সেই উচ্ছ্বাসটা আমরা আসলে প্রকাশটা পাচ্ছি। তো আসলে আমি আসলে অনেক কৃতজ্ঞ যে সবাই আসছেন, সাপোর্ট করতে আসছেন। আমাদের রিপন ভাই আছে আমার সাথে। রিপন ভাই তার পুরো ফ্রেন্ড সার্কেল নিয়ে আসছে, মানে প্রায় 30-35 জন। মানে আমি মুগ্ধ, বিকজ এভাবেই আসলে আমরা একজন আরেকজনকে সাপোর্ট করব। তার যত ফ্রেন্ডরা আসছেন তারা আসলে আমাদেরকে সাপোর্ট করতে আসছেন, এবং তারা সবাই টিকিটটা কিনে সিনেমাটা দেখছে। এরকম না যে আমরা কিনে দিয়েছি, আমিও আমার টিকিট কিন্তু কিনেছি। সো আমরা আমাদের সিনেমাকে সাপোর্ট করব, আমরা সিনেমা টিকিট কেটে দেখব এবং হলে এসে দেখব। আমি দর্শকদেরকে আসলে মানে অনুরোধ করব যে আপনারা যারা এশা মার্ডার দেখেছেন তাদের কাছে তো আসলে আমার কৃতজ্ঞতা শেষ নাই, বাট যারা দেখেন নাই তারা প্লিজ হলে আসেন, আমাদের সিনেমাটা দেখেন, আমাদেরকে সাপোর্ট করেন, বাংলা সিনেমার সাথে থাকেন। সিনেমার গল্প ধরে যদি বলি, দুইজন পুলিশ কর্মকর্তার সাথে আমি দাঁড়িয়ে আছি। এই যে দুইজন পুলিশ কর্মকর্তা, আপনারা এই যে সিনেমার যে অভিজ্ঞতা বা যে একসাথে কাজ করছেন সেটা নিয়ে যদি একটু জানতে চাই, কি বলবেন? ভাইয়া বলুক। অভিজ্ঞতা বলতে হচ্ছে যে এখানে আমি যাদের সাথে অভিনয় করেছি, বাঁধনের তো অভিনয়ের আমি ভীষণ রকম ভক্ত। রেহানা, মারিয়াম নূর, তারপর সুলতানা, ওর খুব ভালো ভালো কিছু কাজ আছে। সো এই এক্সপিরিয়েন্সটা আমার জন্য অনেক ভালো, কজ অফ ফারুক ভাইয়ের মতো অভিনেতা আমাদের সাথে কাজ করেছেন, একে আজাদ সেতু কাজ করেছে, হাসনাত রিপন, তারপর বাসার বাপি সহ আরও অনেকেই কাজ করেছে, সুমিত কাজ করেছে, পূজা কাজ করেছে। সো একটা ভালো টিম, এবং আমাদের বিশেষ করে আমরা পুলিশ টিমটা খুবই বেশি কম্প্যাক্ট ছিলাম, এবং কাজের জায়গা থেকে আমরা খুব বেশি মজা করেছি, মজা করে কাজ করেছি। সো আমার এক্সপিরিয়েন্স তো খুবই ভালো। বাঁধন আপু কিছুক্ষণ আগে আমাদেরকে বলছিল যে পুলিশের এই যে রোলটা প্লে করার জন্য অনেক ট্রেনিং নিতে হয়েছে, অনেক দিন ধরে পুলিশের সাথে থেকেছে। কি মনে হয় যে সত্যিকারের পুলিশ হিসেবে যদি দাঁড় করিয়ে দেওয়া হয় রিপন ভাইকে, পারবেন? ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। একদম, আমি বলছি এটা গ্যারান্টি। কারণ ভাইয়াকে একদমই মনে হচ্ছে মানে সে একটা ডিবি অফিসার। মানে ভাইয়ার ভয়েস, ভাইয়ার বডি ল্যাঙ্গুয়েজ এত সুন্দর, এত চমৎকার করেছেন ভাইয়া। ইভেন আমাদের যে ট্রেলারে ভাইয়ার ভয়েসটার জন্য আমি মনে করি আমাদের ট্রেলারটার আলাদা মাত্রা যোগ হয়েছে। সো আমি খুবই গ্রেটফুল যে এত চমৎকার অ্যাক্টরদের সাথে আমার কাজ করার সুযোগ হয়েছে, এবং মানে প্রত্যেকে ভালো করেছে। আর ভাইয়ার ভয়েস তো অসাধারণ। বাঁধন আপু বলছিল যে আপনি অসাধারণ করেছেন। একজন পুলিশ কর্মকর্তা হিসেবে আপু তো প্রধান চরিত্রে, একদম পুলিশের প্রধান কর্মকর্তা হিসেবে কাজ করেছেন, তার অভিনয় নিয়ে আপনি কি বলবেন? সে সত্যিকার অর্থে যদি তাকে পুলিশ হিসেবে দাঁড় করিয়ে দেওয়া হয় তাহলে? বাঁধন এখানে বলছিল যে আমি খুব ভালো করেছি, এবং ট্রেলার প্রসঙ্গে বললো, আমার ভয়েস থেকে শুরু করে বা আমার অ্যাক্টিং বা আমার জেস্টার সব কিছু মিলিয়ে বললো। সো যেহেতু আমি তার জুনিয়র, আমি যেহেতু ভালো করেছি, তো আমার থেকে যে সিনিয়র থাকবে সে অনেক ভালো করবে বলেই সে আমার সিনিয়র হয়েছিল। সো আমি এমনিতেও তো বাঁধনের অভিনয়ের ফ্যান। খুব ভালো করেছে, সেটা দর্শক অলরেডি কিন্তু সেটার রিভিউ দিয়ে দিয়েছে তাদের ফেসবুক পেজ থেকে শুরু করে সব জায়গায়। এবং আমরা গ্রেটফুল, বিশেষ করে সানি সানোয়ার ভাই, যিনি হচ্ছে আমাদের এরকম দারুণ একটা সুযোগ করে দিয়েছে। এরকম আমি পুলিশ করেছি, কারাগার এবং মহানগরের ওয়েব সিরিজে আমি পুলিশ করেছিলাম। এরপর আমি জাতীয় পুলিশ হিসেবে খুব বেশি কাজ করার ডাক পাচ্ছিলাম, কিন্তু অনেক দিন গ্যাপ থাকার পরে আমি আবার পুলিশে ব্যাক করেছি। এরকম একটা ভালো গল্প। বাঁধন, ফারুক ভাই অনেকগুলো ইন্টারভিউতে বলেছে যে বাঁধন 100-তে 1000। ফারুক ভাইয়ের মতো অভিনেতা যখন বলে যে বাঁধন 100-তে 1000, সো আমাদের আর বলার কিছু থাকে না, সবাই দর্শক বলবে যে কেমন। দর্শকদের প্রত্যাশার কথা বলেছে, আপনার প্রত্যাশাটা জায়গাটা তৃতীয় দিনে এসে
কি মনে হচ্ছে এবং কি প্রত্যাশা করেন? গ্র্যাজুয়ালি তো ইমপ্রুভ বাড়ছে, করছে, খুবই বাড়ছে। বাড়ছে। এবং সবার আজকেও কয়েকজন এখানে আসার পরপরই সবাই খুব বলছিল যে খুব ভালো লেগেছে। এবং হয়েছে কি যে ধরেন এটা তো নারী প্রধান একটা গল্প, সেখানে আমরা কাজ করছি, আমরা প্রভাবক চরিত্র, সঞ্চালক চরিত্র অনেকে আমরা এখানে কাজ করছি। সো আমার কাছে মনে হয়েছে যে প্রথম দিনের তুলনায় আজকে মনে হয় অনেক বেশি এবং এবং ছিল প্রথম দিনের তুলনায় গতকালকেও ভালো ছিল, আজকে তো তার চাইতে ভালো। আমরা কিন্তু রোজার ঈদও দেখেছি যে প্রথম দিনের তুলনায় পরে অনেকগুলো সিনেমা কিন্তু উঠে গিয়েছে বা শো বেড়েছে, সে জায়গা থেকে আপনাদের প্রত্যাশা বাড়বে শো, এই বিষয়টা আপনারা বলছেন। তো সব মিলে আপনাদের প্রচারণার জায়গা থেকে আপনারা কি করছেন? আমরা তো আসলে অনেক চেষ্টা করছি আমাদের জায়গা থেকে, এখন যতটুকু দর্শককে বোঝানো যায়, আনা যায়। আর কিছু প্রতিবন্ধকতা তো আছেই আসলে প্রডিউসার লেভেলে। হয় না যে অনেক অনেক প্রডিউসার আছেন যারা আসলে প্রমোশনে অনেক টাকা খরচ করেন, আবার অনেকে আছেন এটাকে খুব একটা গুরুত্বপূর্ণ মনে করেন না। সো আমরা আসলে গুরুত্বপূর্ণ মনে করছেন না এরকম দলে পড়ে গেছি। সানি ভাই অনেক চেষ্টা করছেন, সানি ভাইয়ের চেষ্টা এবং আমাদের চেষ্টাই হয়তো সিনেমাটা যতটুকু মানুষ দেখছে। তার মানে সহজ কথায় যেটা, যে প্রচারণার জায়গাটাতে আরো গুরুত্ব দিতে আপনারা আহ্বান জানাচ্ছেন। আরেকটা জিনিস, সেটা হচ্ছে আমি বাঁধনের সাথে একটা কথা যোগ করতে চাই, যে শুধুমাত্র এশা মার্ডারকে প্রমোট করার জন্য এই যে আমাদের দলে বলে আমার বন্ধুরা এসছে, এরা সবাই আমার ব্যাচমেট, মানে 98 ব্যাচ, আমরা এসএসসি 98 2000 ব্যাচ এইচএসসি। সো ওরা যারা এসছে সেটা তারা কিন্তু শুধুমাত্র রিপনের মুভি দেখতে আসছে তা কিন্তু না, ওরা কিন্তু সিরিয়ালের মানে সবগুলো মুভিই দেখবে। সো এই সব মুভি আমাদের মুভি আসলে। এশা মার্ডার যেমন আমরা অভিনয় করেছি, দ্যাটস ওয়াই আমরা এটার প্রতি খুব বেশি থাকছি, যে কনসার্ন থাকছি যে আমরা এটা সবাইকে দেখাবো, কিন্তু আমরা চাই যে দর্শক সবগুলো মুভি দেখুক। আমি একটু আপনাদের বন্ধুদের কাছে যাই। এই যে বলছেন দুজন অভিনেতা এখানে দাঁড়িয়ে আছেন, আবার আপনাদের ব্যাচের, সেই জায়গা থেকে এই যে প্রথমত হচ্ছে বন্ধু, আমি কিন্তু এসএসসি 2000, আপনারা কি এসএসসি না, না। ও মাই আমরা গড, 2 বছর 2 senior। বছর সিনিয়র। সেই জায়গা থেকে এই যে রিপন ভাইয়ের ব্যাচমেট, সেই জায়গা থেকে যে বন্ধুর সিনেমা দেখতে এসেছেন, আবার দেখছি বেশ উচ্ছ্বাস আপনাদের মাঝে দেখা যাচ্ছে, কি বলবেন আসলে সিনেমা? এটা আসলে ঈদের আনন্দটা আসলে ডাবল করে দিয়েছে, যেটা সত্যি কথা। সব বন্ধুরা মিলে একসাথে মুভি দেখবো, আমাদের বন্ধুর সিনেমা, তারপরে বাঁধনাপুর সিনেমা, এটা দেখবো সবাই মিলে। এক ডাকে চলে আসছি সবাই আমরা, প্লাস 35+ ফ্রেন্ড চলে এসেছি এখানে, ছড়িয়ে ছিটে আছে। একটু পরে ঢুকবো আমরা শো শুরু হইলে। তো এটাই আর কি আমাদের একটা অন্যরকম আনন্দ, যে সবাই একসাথে দেখবো। অনেক ভালো অভিনেত্রী, এটা তো আমরা জানি সবাই, আমরা এই জন্যেই ছবিটা মিস করতে চাচ্ছি না, একসাথে সবাই দেখবো। আর আমাদের বন্ধু রিপনও অনেক ভালো অভিনেতা, সেটা আমরা জানি, সে নিজেও দাদা ফালকে পুরস্কার প্রাপ্ত। তো আজকে এই মুভিটা আশা করি আমাদেরকে আরও নতুনত্ব স্বাদ দিবে, সেটার জন্য অপেক্ষা করছি আমরা। এই যে আপনাদের বন্ধুর সিনেমা মুক্তি পেয়েছে, সেই সাথে বাঁধন আপুকে কাছে পেয়েছেন, কি বলবেন বাঁধন আপু সম্পর্কে? কি বলবেন প্রথমে সেটি জানতে চাইবো, এরপর রিপন ভাই সম্পর্কে। আচ্ছা, আমি নিজেও একজন মিডিয়া পার্সন, সো আমাদের প্ল্যানই থাকে যে আমরা সব মুভি দেখবো। আর সবচেয়ে ভালো লাগে যে বাংলা মুভি হচ্ছে প্রচুর এবং মানুষ দেখতে আসছে। আমি যদি বলি শুরুতে যে সানি সানোয়ারের কাজ সবসময় একটু এক্সেপশনাল হয়, আর আমাদের বন্ধু রিপন ও চমৎকার অভিনয় করে। আমি বলবো রিপন এবং বাঁধন দুজনই হচ্ছে ক্যারেক্টার আর্টিস্ট। আমরা সোকল নায়ক নায়িকা হিসাবে কাউন্ট করব না। আমার কাছে মনে হয় অ্যাজ এ ক্যারেক্টার আর্টিস্ট প্রত্যেকটা ক্যারেক্টারে ঢুকে যাওয়ার ক্ষমতা রিপন এবং বাঁধন দুজনেরই যে চমৎকারভাবে করতে পারেন, সেইটাই আমাদের মূল আকর্ষণ। এবং সত্যি কথা বলতে আমাদের উচিত আমাদের বন্ধুদের কাজকে প্রমোট করা। আমরা সবাই এসছি আসলে বন্ধুর কাজকে প্রমোট করতে মেইনলি, কারণ না হলে হয়তো অন্য ছবি দিয়ে শুরু করতাম, বন্ধুর ছবি দিয়ে শুরু করছি। জানতে চাইবো যে টিজারে যে বাঁধন আপুকে আমরাও দেখেছি এবং আমরাও যেই নতুন লুকে দেখেছি, সবার কাছে ভালো লাগা কাজ করেছে। তা আপনি সেই জায়গা থেকে আপনি টিজার দেখেছেন কিনা, এবং টিজার দেখে আপনার কাছে কি মনে হয়েছে? আমি যখন ঈদের মুভি আসে, আমি সবগুলো না দেখতে পারলেও টিজার দেখি। টিজারে কিন্তু একটা মুভির জিসটা বোঝা যায়। সেই হিসাবে সানি সানোয়ারের কাজের টিজার কিন্তু খুব চমৎকার হয়, দুর্দান্ত হয়। এবং উনি যেহেতু নিজে একজন পুলিশ অফিসার, পুলিশ রিলেটেড গল্পগুলো উনি যেভাবে সুন্দর করে ফুটিয়ে তুলতে পারেন, ওভাবে কেউ পারে না। আর আমাদের দেশে আমরা নারী পুলিশ অফিসার খুব কম দেখেছি। সেই ক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে যে বাঁধন দুর্দান্ত পারফরমেন্স আমরা দেখেছি হচ্ছে ট্রেলারে, যেটা আমাকে ইনসিস্ট করেছে। যখন রিপন বললো যে আমরা এশা মার্ডার দেখতে যাচ্ছি, তখন কিন্তু আমি রাজি হয়েছি একটা কারণেই। ধন্যবাদ আমরা একটা জিনিস করি, যেটা হচ্ছে আমরা মাঝে মাঝেই বন্ধুরা মিলে বিভিন্ন মুভি দেখি। তো সেইটা আমার কাছে মনে হয়, এইটা যদি আমরা প্রমোট করি যে বিনোদনের মাধ্যম শুধু রেস্টুরেন্টে বসে খাওয়া না,
সবাই মিলে মুভি দেখা, তাহলে আমার কাছে মনে হয় যে আমাদের সোসাইটির যে ডিপ্রেশন, মানুষের বিনোদনের যে অভাব, সেটা অনেকখানি ঘাটতি পূরণ করবে। ধন্যবাদ। বাঁধন আপুর জন্য শুভকামনা এবং রিপন ভাই আপনার জন্য শুভকামনা। এই সময়টা খুব ভালো করবে সেটা আমরা ধন্যবাদ।